আজাদ হচ্ছে আজানটা শেষ হয়ে যাক। আপনাদের মনে আছে কয়েক বছর আগে কিভাবে ওই পাশ থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছিল, সারা সিলেট শহর ভেসে গিয়েছিল বন্যার পানিতে, মনে আছে? সেজন্যই আমরা বলেছি একটি কথা, আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি দিল্লি নয়, দিল্লি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আমি আরেকটি কথা বলেছিলাম, যখন স্বৈরাচার এই দেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল, সেই কথাটা ছিল টেক ব্যাক বাংলাদেশ, মনে আছে? যে আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে, হাফ পথে এসে দাঁড়িয়েছি, অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি। দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। এখনো সেই যাত্রা শুরু হয়নি। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। আমাদের দেশের লক্ষ লক্ষ যুবশ্রেণী, যুবক যুবতী, অর্থাৎ তরুণ সমাজের সদস্যরা, যুব সমাজের সদস্যরা, লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন, আছে না? এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। সিলেটের মানুষ আজাদ হচ্ছে আজানটা শেষ হয়ে যাক। আচ্ছা, এই যে লক্ষ লক্ষ ভাই বোনেরা, সিলেটের মানুষ, অধিকাংশ মানুষ কোথায় যায়? লন্ডনে, তাই না? আর অন্য অন্য দেশে যায়। কিন্তু এই যে মানুষগুলো যাচ্ছে, এই মানুষগুলোকে আমরা ভিন্নভাবে ট্রেনিং দিতে চাই। ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলতে চাই। সিলেটের বহু মানুষ সাউথ ব্যবসা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায়। আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই। কিন্তু সেই সুযোগ তৈরি করা একমাত্র তখনই সম্ভব যখন কে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করতে পারবেন। কে পারবেন? যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে চাই। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে, আমরা তাদেরকে বেকার রাখতে চাই না। আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে চাই, কারণ তারা যাতে স্বাবলম্বী হতে পারে। তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আমরা দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলতে চাই, সেটি দেশের ভেতরে, দেশের বাইরে, যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সরকার থেকে আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করব, যাতে সেই দক্ষ মানুষকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি, যাতে করে তারা স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে।